বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তার আগে আমার হাজব্যান্ড বাহিরে গিয়ে এত সুন্দর একটা কাঁঠাল নিয়ে আসে এবং নিয়ে আসার পরে দেখলাম শাশুড়ি আম্মা হাতের মধ্যে সরিষার তেল লাগিয়ে কাঁঠালটা ভাঙতেছে। তো কাঁঠালের কিন্তু আবার একটু আঠা আছে, সেটা আবার হাতের মধ্যে লাগলে সহজে উঠতে চায় না। তো বরাবরের মতো কোনো কিছু নিয়ে আসলে আম্মাই সেটা ভাঙে বা কেটে সবাইকে দেয় খেতে। তো এবারও যেটা হলো যে কাঁঠাল নিয়ে আসার পর কাঁঠালটা এভাবে আম্মা সরিষার তেল হাতে লাগিয়ে কাঁঠালটা ভাঙতেছিল। আর এই পাশ থেকে আমি এবং আমার হাজব্যান্ড আর এবং আমার ছোট্ট বুড়িটাও কাঁঠালটা নিয়ে একটু একটু করে খাচ্ছিলাম। তো বুড়িটা কখনোই কাঁঠাল খায়নি, যদিও ও ছোটো, 1.5 বছর ওর বয়স। মানে আমি ভয়ে দিই নাই। তো ভাবলাম যে এখন যেহেতু একটু বড় হয়েছি, একটু দিয়ে দিয়ে চেষ্টা করে দেখি ও খায় কি না। আমি আমার বড় মেয়ের সময় যেটা করতাম, সহজে মেয়ের হাতে কোনো কিছু দিতাম না। তার জন্য বড় মেয়েটা সেভাবে খাওয়াটা শিখেনি। এই জন্য ছোটো মেয়ের সময় এখন আর কোনো কিছুতে ভয় করি না, চেষ্টা করি নিজেরা যেটাই খাই সেটাই ওর হাতে দেওয়ার জন্য, যাতে করে ও শিখুক কীভাবে খাবারটা খেতে হয় এবং জানুক যে এই ফলটার নাম কি। তো কথা বলতে বলতে আমি, শাশুড়ি আম্মা এবং হাজব্যান্ড, তার সাথে বুড়ি আম্মুটা কাঁঠাল খাচ্ছিলাম। আর আমার যে বড় মেয়ে, ও তো কোনো ফলই খায় না, ফল পছন্দ করে না বললেই চলে। পরিবারের সবাই একসাথে বসে যে কোনো জিনিস খাওয়ার আনন্দটাই আলাদা। আর যেহেতু আমার হাজব্যান্ড বাহিরে থাকে, সেজন্য একসাথে বসে আমাদের তেমন একটা খাওয়া হয় না। যদিও খাই, সেটা 2 থেকে 3 বছর পরে আমরা একসাথে হই এবং আল্লাহর রহমতে একসাথে বসে খেতে পারি। আর এবার আমরা যা খেয়েছি সবাই একসাথে বসে খেয়েছি। আপন মানুষের সাথে বসে খাওয়ার আনন্দটাই আলাদা। আর কাঁঠালটা অনেক বেশি মিষ্টি ছিল। তো এই বৃষ্টির দিনে আপনারাও বাহিরে গিয়ে কাঁঠাল নিয়ে আসেন এবং নিয়ে সেভাবে ভেঙে খান। আর যদিও ভিডিওটা অনেক দিন আগে করে রেখেছিলাম, যখন আমার হাজব্যান্ড এসেছিল প্রায় 1 মাস আগে। তো আজকে তাকে খুব মিস করতেছিলাম, তাই ভিডিওটা ফেসবুক পেজে শেয়ার করলাম। তো কাঁঠাল প্রিয় ব্যক্তিদেরকে দেখতে চাই, অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।